মুফতি সৈয়দ মোহাম্মদ ফয়জুল করিম একজন বাংলাদেশি ইসলামী পণ্ডিত, রাজনীতিবিদ ও শিক্ষাবিদ। সমর্থকদের কাছে শাইখে চরমোনাই নামে সর্বাধিক পরিচিত। বর্তমানে তিনি ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র নায়েবে আমির হিসেবে দায়িত্ব পালন করছেন। এছাড়াও তিনি বাংলাদেশ মুজাহিদ কমিটির নায়েবে আমির ও বাংলাদেশ কোরআন শিক্ষা বোর্ডের সহ সভাপতি এবং বেফাকুল মাদারিসিল এরাবিয়া বাংলাদেশের কেন্দ্রীয় সদস্য। ছাত্র জীবনে তিনি ইসলামী আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় সদস্যের দায়িত্ব পালন করেছেন 1993 থেকে 1994 সাল পর্যন্ত। প্রতিবাদী ও জ্বালাময়ী বক্তব্য দিয়ে সবসময় আলোচনায় থাকেন ফয়জুল করিম, যার শুরুটা হয়েছিল শেখ মুজিবুর রহমানের মাথায় টুপি আর ধর্মীয় লেবাসের ফিরিস্তি তুলে ধরতে গিয়ে। তিনি একবার বক্তৃতায় বলছিলেন, মনে রাখতে হবে বঙ্গবন্ধুর পরিবার অনেক আগে ইরাক থেকে এখানে এসেছিলেন ধর্ম প্রচার করতে। বঙ্গবন্ধু একজন মুসলমান, তার মাথায় টুপি ছিল, তার বাবার মাথায় টুপি ছিল, তার দাদার মাথায় টুপি ছিল, তার সমস্ত গোষ্ঠী ধার্মিক, জাতিগতভাবে ধার্মিক। এমন বক্তব্য দিয়ে প্রথম আলোচনায় আসেন, যা পরবর্তীতে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়। অনেকে কমেন্টস করতে শুরু করেন ফয়জুল করিম এবং তার দল আওয়ামী লীগের বি টিম হিসেবে কাজ করছে। এছাড়া আরও অনেক নেতিবাচক মন্তব্য শুরু হয় ইসলামী আন্দোলন বাংলাদেশের এ নেতাকে ঘিরে। শেখ মুজিবকে নিয়ে মুফতি ফয়জুল করিমের ইতিবাচক বক্তব্য নিয়ে যখন পুরো দেশে জুড়ে চলছিল আলোচনা, ঠিক তখনই আসে মূর্তি প্রসঙ্গ। 2020 সালে গ্যান্ডারিয়ায় শেখ মুজিবুর রহমানের মূর্তি স্থাপন এর উদ্যোগ নেয় হাসিনা সরকার। তৎকালীন সময় তিনিই প্রথম এর বিরোধিতা করে জ্বালাময়ী ও প্রতিবাদী বক্তব্য দেন। ওই বছরের 13ই নভেম্বর ঢাকায় আয়োজিত প্রতিবাদ সমাবেশে মুফতি ফয়জুল করিম বলেন, আন্দোলন করব, সংগ্রাম করব, জিহাদ করব, রক্ত দিতে চাই না, দিলে বন্ধ হবে না। রাশিয়ার জনগণ লেনিনের 72 ফুট মূর্তি যদি ক্রেন দিয়ে তুলে সাগরে নিক্ষেপ করতে পারে, তাহলে শেখ সাহেবের মূর্তি আজকে হোক কালকে হোক তুলে বুড়িগঙ্গায় নিক্ষেপ করব। নানা প্রতিক্রিয়ার পর তার বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহী মামলা দায়ের করা হয় এবং পিবিআই মামলাটির তদন্তভার গ্রহণ করে। অনেকে বলেন মুফতি ফয়জুল করিম স্পষ্টবাদী, যখন যেখানে প্রতিবাদ দরকার, কথা বলা দরকার, সেখানে তিনি বিন্দুমাত্র ছাড় দেন না। পেছনে নয়, সামনাসামনি কথা বলতে বেশি পছন্দ করেন তিনি। এই যেমন হাসিনা সরকারের আমলে একবার ইসলামী আন্দোলন বাংলাদেশের সম্মেলনে দাওয়াত করা হয়েছিল আওয়ামী লীগ, বিএনপি সহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতাদের। তৎকালীন সময় ক্ষমতাসীন দলের পক্ষে মঞ্চে উপস্থিত হয়েছিলেন সাবেক মন্ত্রী হাসান মাহমুদ। ওই সম্মেলনে আওয়ামী লীগকে উদ্দেশ্য করে মুফতি ফয়জুল করিম তার বক্তৃতায় বলছিলেন, আপনারা বলেন এই করছেন সেই করছেন, কিন্তু কখনো বলেন না কত হাজার কোটি টাকা চুরি করেছেন, কতটা ধর্ষণ করেছেন। ফেসিবাদী সরকারের লোকজনের সামনেই এমন বক্তব্য দেওয়ার সাহস দেখে রীতিমতো অবাক হয়েছিলেন এদেশের মানুষ। 2023 সালে অনুষ্ঠিত বরিশাল সিটি কর্পোরেশন নির্বাচনে মেয়র পদে প্রার্থী হওয়ার মধ্য দিয়ে সবচেয়ে বেশি আলোচনায় আসেন ইসলামী আন্দোলনের এ নেতা। ওই বছরের 12ই জুন ভোট গ্রহণের দিন তাকে মারধর করে রক্তাক্ত করে আওয়ামী লীগ সমর্থিত প্রার্থীর লোকজন। তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় তিনি বলছিলেন, শেখ হাসিনার পতন না হওয়া পর্যন্ত ঘরে ফিরব না। আওয়ামী লীগ তথা শেখ হাসিনা সরকার পতনের পর নতুন করে আলোচনা সমালোচনার মুখে পড়েছেন মুফতি সৈয়দ মোহাম্মদ ফয়জুল করিম। সম্প্রতি তিনি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সহ দলটির বিরুদ্ধে বিভিন্ন সময় বক্তব্য দিয়ে আলোচনার কেন্দ্রবিন্দুতে পরিণত হন। মিটফোর্ডে সোহাগ হত্যার প্রতিক্রিয়ায় তিনি বলেন, প্রত্যেকটি খুন ও চাঁদাবাজির দায় তারেক জিয়াকে নিতে হবে। গত 12ই জুলাই বরিশালে অনুষ্ঠিত এক সমাবেশে মুফতি ফয়জুল করিম বলেন, অবৈধ সন্তান হওয়ার আগেই তার মৃত্যু কামনা করে। আজকে বিএনপি ক্ষমতায় যাওয়ার আগেই তার পতন কামনা করছে দেশের জনগণ। বাংলাদেশের মানুষ চায় না এই দখলদার, খুনি, ধর্ষক, জালিমের গোষ্ঠী ক্ষমতার মসনদে বসুক। আমি মনে করি আওয়ামী লীগ, বিএনপি দুর্নীতির ফ্যাক্টরি, খুনের ফ্যাক্টরি। এই দল এমন এক ফ্যাক্টরি যেখানে ফেরেশতা ঢুকলেও আজাজিল হয়ে বের হবে, সৎ মানুষ ঢুকলে চোর হয়ে বের হবে, চাঁদা দিলে পুরস্কার, ধরা পড়লে বহিষ্কার, ভাইরাল হলে গ্রেফতার। এই হলো বিএনপির অবস্থা। এ ধরনের বক্তব্য সামাজিক যোগাযোগ মাধ্যমে আসার পর ফয়জুল করিম ও তার দলের বিরুদ্ধে নানা ধরনের নেতিবাচক মন্তব্য শুরু হয়। আখ্যা দেওয়া হয় ফয়জুল করিম শেখ হাসিনার দালাল। খোদ দলটির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস চরমোনাই পীরের কঠোর সমালোচনা করে বলেন, চরমোনাই পীর মূর্খ, ভণ্ড, কোনো এলেম নেই। অথচ ইসলামী আন্দোলন বাংলাদেশের নেতা ফয়জুল করিমই আজ থেকে 5 বছর আগে বিএনপি চেয়ারপারসনের পক্ষে কথা বলেছিলেন, যখন হাসিনা সরকারের বিরুদ্ধে ভয়ে কেউ মুখ খুলতে সাহস পায়নি।
2020 সালের 13ই নভেম্বর ঢাকায় অনুষ্ঠিত ইউনিয়ন প্রতিনিধি সম্মেলনে মুফতি ফয়জুল করিম শেখ হাসিনার কঠোর সমালোচনা করে বলেন, বেগম খালেদা জিয়া 3 বারের প্রাইম মিনিস্টার, তিনি একজন মহিলা, বৃদ্ধা, অসুস্থ। উনি যে দলেরই হোক না কেন এদেশের প্রাইম মিনিস্টার ছিলেন। উনি যে অপরাধ করেছেন এর চেয়ে হাজারো বড় অপরাধী আজকে রাস্তায় ঘুরে বেড়াচ্ছে, কিন্তু উনি কেন জেলখানায় ধুকে ধুকে মরবে? এটা মানবিক মর্যাদা হতে পারে না। আমি সরকার বাহাদুরকে বলবো, মানবিক মর্যাদার বিষয়টি বিবেচনা করে খালেদা জিয়াকে মুক্তি দিন। জিয়াউর রহমান একজন মুক্তিযোদ্ধা ছিলেন, তাকে অস্বীকার করা হবে কেন? এটা রাজনৈতিক উদারতা নয়, সংকীর্ণতা। আমি বিএনপিকে পছন্দ করি না, কিন্তু বেগম খালেদা জিয়া সাবেক প্রেসিডেন্ট জিয়াউর রহমানের স্ত্রী এবং সাবেক প্রধানমন্ত্রী, তাকে বিনা দোষে এভাবে জেলে বন্দি রাখা কখনোই গ্রহণযোগ্য হতে পারে না। মুফতি সৈয়দ মোহাম্মদ ফয়জুল করিম 1973 সালের 10ই জানুয়ারি বরিশাল জেলার চরমোনাই গ্রামে জন্মগ্রহণ করেন। তার পিতার নাম সৈয়দ মোহাম্মদ ফজলুল করিম ও দাদা সৈয়দ মোহাম্মদ ইসহাক। তারা মোট 7 ভাই ও 1 বোন। তার পরদাদা সৈয়দ আমজাদ আলী ছিলেন সৈয়দ ওমর আলীর ছেলে। তার পূর্বপুরুষ সৈয়দ আলী আকবর বাগদাদ শহর থেকে বাংলায় হিজরত করেছিলেন। তিনি চরমোনাই জামিয়া রশিদিয়া ইসলামিয়া মাদ্রাসা থেকে শিক্ষা জীবনের সূচনা করেন। সেখান থেকে 1995 সালে কামিল পাশ করেন। এরপর সাগরদী ইসলামিয়া কামিল মাদ্রাসা থেকে ফিকা ও হাদিসে প্রথম বিভাগে উত্তীর্ণ হন। তিনি জামিয়া ইসলামিয়া দারুল উলুম মাদানিয়ায় কিছুদিন পড়াশোনা করেছেন। শিক্ষাজীবন সমাপ্তির পর ফয়জুল করিম চরমোনাই জামিয়া রশিদিয়া ইসলামিয়া মাদ্রাসার আলিয়া শাখায় শিক্ষক হিসেবে যোগদান করেন। পরে দীর্ঘদিন আলিয়া ও কওমি শাখার উপাধ্যক্ষ ছিলেন।